আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদেষ্ণা ঘোষ। বিশেষ খবর। আমপান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের ক্ষতিপূরণ ও পুনর্গঠন বাবদ কেন্দ্রীয় সরকার ২৭০৭ কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি হিমঘরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে গুরুতর অসুস্থ ৯ শ্রমিক, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দলে যোগ দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৭%। এদিকে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে আজ ধনতেরাস উৎসব উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ভূত চতুর্দশী। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। আমপান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের ক্ষতিপূরণ ও পুনর্গঠন বাবদ কেন্দ্রীয় সরকার আজ ২৭০৭ কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি এবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও ৫টি রাজ্য সাহায্য পাচ্ছে। সব মিলিয়ে মোট সাহায্যের পরিমাণ ৪,৩৮১ কোটি টাকা। জাতীয় বিপর্যয় তহবিল থেকে এই টাকা প্রদান করা হবে। আমপানে ২ পরগনা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২শে মে আকাশপথে পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন। সেই দিনই তিনি ১,০০০ কোটি টাকার সাহায্য মঞ্জুর করেন। পরে কেন্দ্রের সচিব পর্যায়ের একটি দল বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির হিসাব করতে রাজ্যে আসে। একটি প্রতিবেদন। বিধ্বংসী আমফান ঝড়ে ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকার এর আগেই ১,০০০ কোটি টাকা সাহায্য করেছে। এবার দেওয়া হলো আরো ২৭০০ কোটি টাকা। কিন্তু সর্বগ্রাসী ওই ঝড়ে রাজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় অর্থ সাহায্যের পরিমাণ নগণ্য বলে অভিযোগ রাজ্য সরকারের। রাজ্য প্রশাসনের দাবি, আমফান ঘূর্ণিঝড়ে এ রাজ্যে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১,০২,৪৪২ কোটি টাকা। এর মধ্যে কৃষি, উদ্যান পালন, মৎস্য চাষ মিলিয়ে প্রায় ২৫,০০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, সেচ সহ পরিকাঠামো খাতে এই ক্ষতির পরিমাণ প্রায় ২০,০০০ কোটি টাকা। এই হিসাব ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে আসা কেন্দ্রীয় দলের হাতেও তুলে দেওয়া হয়েছে। দাবির আনুপাতিক হারে টাকা পেলে তবেই প্রকৃত অর্থে ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ করা সম্ভব বলে দাবি রাজ্য সরকারের। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, আবেদন করেও বহু ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পাননি। তাদের অবিলম্বে টাকা মেটাতে হবে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার রামনগরে আজ সকালে একটি হিমঘরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করায় ৯ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন। তাদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাতানুকূল যন্ত্রের কন্ডেন্সারের ভালভ ফেটে এই বিপর্যয় বলে প্রাথমিক অনুমান। বেলা 11:30 নাগাদ এই বিপত্তি ঘটার সময় ওই হিমঘরে বেশ কয়েকজন শ্রমিক, কৃষক এবং আলু ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করে দেন। গ্যাসের ঝাঁঝালো গন্ধ আশপাশের গ্রামগুলিতে ছড়িয়ে পড়লে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়। গ্রামবাসীরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে যান। গ্যাসের লাইন বন্ধ করে দেওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওই হিমঘরে সংরক্ষিত ১ লক্ষ বস্তা আলুর কোনো ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে দলে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে দিলীপবাবু বলেন, আমাদের পার্টির যে উদ্দেশ্য আছে, কার্যপদ্ধতি আছে, যে আদর্শ আছে, তাই নিয়ে বাংলার পরিবর্তনের চেষ্টা করছি, সাধারণ মানুষের সঙ্গে নিয়ে। কেউ যদি এই লড়াইতে সামিল হতে চান, সবাইকে আমরা ওয়েলকাম করব। সেই জন্য আমরা কারো মুখ চেয়ে বসে নেই। আমাদের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, লড়াই করছেন, কেস খাচ্ছেন, মার খাচ্ছেন। কালকে দেখেছেন আপনারা আমাদের কিভাবে অ্যাটাক করা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং প্রাণও দিচ্ছেন। প্রায় ১২০ জন কর্মী গত কয়েক বছরে বলিদান দিয়েছেন। এর মূল্য সমাজ বুঝেছে, তাই লোকে আমাদের 18টা সিট দিয়েছেন আর আগামী বিধানসভায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। দিলীপবাবু আরও জানান, পরিবহন মন্ত্রীর সঙ্গে রাজ্যের শাসক দলের মানভঞ্জন পালা চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা হতাশ। দলের বিভাজন রুখতে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অন্য দলের নেতা ও কর্মীকে নানা প্রলোভন দেখাচ্ছেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা সত্ত্বেও কোথাও কোথাও শব্দদানবের গর্জন শোনা যাচ্ছে। চিকিৎসক ও পরিবেশবিদরা কিন্তু জানাচ্ছেন, করোনা আবহে তা ভয়াবহ পরিণাম আনতে পারে। একটি প্রতিবেদন।
রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চলছে ব্যাপকভাবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে বেশি মাত্রায় এই প্রচার করার চেষ্টা করা হয়েছে। প্রথম থেকেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে বাজি নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করা হয়। আর একবার আবেদন জানালেন ডক্টরস ফোরামের পক্ষ থেকে ডক্টর সজল বিশ্বাস। সাধারণ মানুষকে সচেতন হয়ে বাজি পোড়ানো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা দরকার রয়েছে। মানুষ যদি এগিয়ে না আসে তাহলে শুধুমাত্র এই আইনি ব্যবস্থার দ্বারা কিন্তু সবটা কিন্তু সম্ভব হবে না। এই করোনা প্যান্ডেমিকের ক্ষেত্রে বহু মানুষ যারা আক্রান্ত হয়েছে, শ্বাস প্রশ্বাসে তাদের অসুবিধা হয় শরীরের দূষণের ফলে, তাহলে শ্বাসকষ্ট আরো বাড়বে। আমরা সবাইকে আবেদন জানাচ্ছি আপনারা সমস্ত রকমের বাজি ব্যবহার থেকে বিরত থাকবেন। কোভিড পরিস্থিতিতে শারদোৎসব পালিত হয়েছে সংযমের সঙ্গে। রাজ্যবাসীর সামনে এবার সুযোগ এসেছে দীপাবলিকে দূষণমুক্ত সত্যিকারের আলোর উৎসবে পরিণত করার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। 190টির বদলে আগামীকাল অর্থাৎ কালী পুজোর দিন এবং সোমবার অর্থাৎ ভ্রাতৃদ্বিতীয়ার দিন 152টি রেক চলবে বলে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। দুদিনই সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত মেট্রো চলবে। শেষ মেট্রো কবি সুভাষ ও দমদম থেকে রাত 9টায় ছাড়বে। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 10টা 5 মিনিটে। বিজেপি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া থেকে পুরুলিয়া, আদ্রা এবং বাঁকুড়া শাখায় পুনরায় ট্রেন চালানোর আর্জি জানিয়েছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আজ দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে হাওড়া পুরুলিয়ার মধ্যে সমস্ত এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনগুলি পুনরায় চালু করার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি বলেন, ওই এলাকার অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। অন্যদিকে এই রুটে ট্রেন চালু করতে রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে শ্রী খান মুখ্য সচিবকেও চিঠি দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে নতুন করে আরও 22,879 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় 6% কম। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 87,28,795। এর মধ্যে অবশ্য 81,15,580 জন সুস্থ হয়ে উঠেছেন। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 49,079 জন রোগমুক্ত হয়েছেন। আরোগ্যের হার বেড়ে 92.97% দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানা গেছে। বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর হৃদযন্ত্র, কিডনি ঠিকমতো কাজ করছে না, মস্তিষ্কের অনেকটাই কাজ করছে না। চিকিৎসকরা তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করলেও তা কতটা সফল হবে তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট চিন্তিত বলে জানিয়েছেন ডাক্তার অরিন্দম কর। এনআইএ কর্ণাটক থেকে লস্কর জঙ্গি সৈয়দ ইদ্রিস নবীকে গ্রেপ্তার করেছে। আজ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পর এনআইএর বিশেষ আদালতে তোলা হয়। করোনা অতিমারির আবহে আজ পালিত হচ্ছে ভূত চতুর্দশী। বাংলার ঘরে ঘরে আজ 14 শাক খাওয়ার পাশাপাশি 14 প্রদীপ জ্বালানোর প্রথাও রয়েছে। এদিকে ধনতেরাসে গতকাল ও আজ বিভিন্ন গয়নার দোকানে কেনাকাটার ভিড় লক্ষ্য করা যায়। তবে করোনা আবহে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে ভিড় ছিল অন্যান্য বারের তুলনায় অনেকটা নিয়ন্ত্রিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলিতে টিউশন ফি কমানো নিয়ে অনেক স্কুল আদালতের রায় মানছে না বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন। ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুপ্রিয়া ভট্টাচার্যের অভিযোগ, নতুন ফি কাঠামো নিয়ে অনেক স্কুল গড়িমসি করছে। বকেয়া ফি না মেটালে 8ই ডিসেম্বর থেকে পড়ুয়াদের ক্লাস করতে দেওয়া হবে না বলেও অনেক স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ইমেল পাঠাচ্ছেন। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার শিবপুরে 4 ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ সাধু হেমব্রম নামে বছর 30-এর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একটি দেশি মদের দোকানে 3 ঘুমন্ত কর্মচারীকে সে পিটিয়ে মারে। পরে দোকানের বাইরে আরও একজনের উপর অতর্কিতে হামলা চালায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আদালত আজ তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। আমপান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের ক্ষতিপূরণ ও পুনর্গঠন বাবদ কেন্দ্রীয় সরকার 2,707 কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি হিমঘরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে গুরুতর অসুস্থ 9 শ্রমিক, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দলে যোগ দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 92.7%। এদিকে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে আজ ধনতেরাস উৎসব উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ভূত চতুর্দশী। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ রাত 9:30টায়।